রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপালী বাংলাদেশের সকল শুভানুধ্যায়ী পাঠক এবং এর সামনে পেছনের সকল কলাকুশলীদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দেখুন, একটি সংবাদপত্র আত্মপ্রকাশ করার পরে একটু সময় নিয়ে পাঠকের মন জয় করতে হয়। আমার মনে হয় যেটি রূপালী বাংলাদেশের যে মেকআপ দেখেছি আমি পত্রিকা, স্পেশালি এই পেপারে আমি যেটা দেখেছি বা সরাসরি পত্রিকা হাতে নিয়েও যেটি দেখেছি, সেসব জায়গায় কিন্তু অনেক ভালো নান্দনিক শৈল্পিকতা আমি দেখেছি। তো আমার বিশ্বাস যে সংবাদপত্রটি যদি তাদের এই শৈল্পিকতা, তাদের এই ট্রান্সপারেন্সি কিংবা ভালো কাজগুলোকে যদি অব্যাহত রাখে, ভালো রিপোর্টিংকে, তা নিশ্চয়ই অন্যতম প্রধান দৈনিক হিসেবে একটা সময় আত্মপ্রকাশ করবে বলে আমার বিশ্বাস। এবং এখানে স্থানীয় প্রতিনিধি যিনি আছেন তাকেও আমরা দেখেছি ভালো ভালো ফিচারের তিনি করেছেন, অনেক বক্স আইটেম, স্পেশাল আইটেম, যেটা একজন সংবাদকর্মীর বাইরে নেমে যে রিপোর্টগুলো যেভাবে দেখতে চায়, বক্স আইটেমের স্পেশাল আইটেম যেটা স্পেশাল ট্রিটমেন্ট, এটা কিন্তু একজন সংবাদকর্মীর ভালো লাগার বিষয় থাকে। সারাদিন খেটে বা বেশ কয়েকদিন ধরে খাটুনির পরে যখন একটি সংবাদ প্রকাশ হয়, ছাপা হয়, সেই সংবাদটির যে গেট আপ দেখলে বা শৈল্পিকতাটা কিন্তু পাঠকের হৃদয়ে যেমন গেঁথে থাকে, সাংবাদিকদের হৃদয়ে যিনি লেখেন তারও ভালো লাগার বিষয় আছে। এই সব দিক দিয়ে রূপালী বাংলাদেশে আমার কাছে ভালো লেগেছে এবং এই সংবাদপত্রটি দিন দিন এগিয়ে যাক এবং এর সাফল্য ও সার্থকতা আমি কামনা করছি। দৈনিক রূপালী বাংলাদেশ, মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ।